কারোর জন্যই ভালো না, আমরা নারী পুরুষ দুজনের জন্যই খারাপ। আর আরেকটা কথা হচ্ছে, তামাক সেবন কখনোই স্মার্টনেসের অংশ হতে পারে না। তাই নারী হোক পুরুষ হোক, আমার মনে হয় যে তামাক কখনো স্মার্টের অংশ হতে পারে না। ওটা মনে হয় যে এটা আমি যদি তামাক সেবন করি আমাকে মনে হয় খ্যাত লাগবে। তো তামাক কখনো স্মার্টের অংশ হতে পারে না। তাদের উদ্দেশ্যে একটাই কথা, তামাক কখনোই স্মার্টনেসের অংশ না। স্মার্ট তরুণ তরুণী কখনোই তামাক সেবন করে না। নারী দিবসে আমরা আমাদের একটাই বার্তা, নারী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। নারীরা যাতে পরোক্ষ ধূমপানের শিকার না হয় সেজন্য তামাক নিয়ন্ত্রণের আইনের সংশোধনীগুলো দ্রুত পাস করে নারী, শিশু এবং তরুণদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমার নাম আলফিশা। কেউ ধূমপান করলে তার ধোঁয়া আশেপাশের মানুষ শ্বাসের মাধ্যমে গ্রহণ করে। এই ধোঁয়া নারীদের জন্য মারাত্মক ক্ষতিগ্রস্ত, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য। একটি শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে বাধার সৃষ্টি করতে পারে, এমনকি গর্ভপাত ও শিশুর ওজন কম ওজনে নিয়ে জন্মানোর কারণ হতে পারে। শিশুদের বাধার সৃষ্টি করে এমনকি গর্ভপাত ও শিশুর কম ওজন নিয়ে জন্ম হতে পারে। আচ্ছা, শিশুদের জন্য পরোক্ষ ধূমপান ভয়াবহ, কারণ এটি শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও হাঁপানির মতো রোগের ঝুঁকি বাড়ায়। আমরা যদি সত্যিকারের নারীদের সুস্থতা চাই তাহলে পরোক্ষ ধূমপান বন্ধ করতে হবে, নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে এবং তাদের প্রতি সম্মান ও যত্নশীল হতে হবে। আর এর জন্যই তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা দরকার। তামাক কোম্পানিগুলো কূটকৌশলের মাধ্যমে বারবার বিভিন্ন নতুন নতুন উপায় অবলম্বন করে তামাক বিক্রি বাড়াতে যাচ্ছে। এই অসৎ উপায় ঠেকাতে অবশ্যই তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন করা দরকার। আমাদের সরকারের কাছে জোর দাবি, তামাক নিয়ন্ত্রণ আইন যত দ্রুত সম্ভব সংশোধন করা হোক। নারী সুস্থ থাকলে পরিবার সুস্থ থাকবে, আর পরিবার সুস্থ থাকলে পুরো সমাজ এগিয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ, নিরাপদ ও ধূমপান মুক্ত সমাজ গড়ে তুলি। থ্যাংক ইউ। এটা বৃদ্ধি করে পুরো প্যাকেটে যদি থাকে একটা ভয়াবহ চিত্র ধূমপানের ক্ষতিকর দিকটা, তাহলে এটা জনগণকে আরেকটু নাড়া দিবে। হয়তো এটা আমরা বলতে পারি যে যারা তো স্মোক করে তারা তো এই সতর্কবার্তাটা দেখেই করে, কিন্তু আমরা তারা না, আমাদের তরুণ সমাজ যেন এটা দেখে, আমাদের শিশুরা যেন এই দৃশ্যটা দেখে ভয় পায়, আমরা সেটাই চাচ্ছি। এবং এতে 50% থেকে এটা জানে 90% প্যাকেট জুড়ে এটা এই সতর্কবার্তাটা যেন ছবিটা দেওয়া হয়। অলরেডি নেপালে কিন্তু 100% এলাকা জুড়ে এই সতর্কবার্তাটা দেয়া। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, নেপাল, শ্রীলঙ্কা প্রত্যেকটাই কিন্তু 80%, 85%, 90% করে সতর্কবার্তা দেয়া, কিন্তু আমাদের দেশে 50%। আর দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের দেশেই সবচেয়ে এই সতর্কবার্তার পরিমাণটা সবচেয়ে কম জায়গা জুড়ে। আরেকটি রয়েছে আমাদের দাবি, ই সিগারেট এবং ইমার্জিন হিটেড টোবাকো প্রোডাক্ট থেকে আমাদের শিশু কিশোরদের রক্ষা করা। ভ্যাপিং নিয়ে একটা মিথ ছড়াচ্ছে, একটা ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে তামাক কোম্পানিগুলো যে এই ভ্যাপিংটা কোনো ক্ষতিকর কিছু না, এটা হচ্ছে সিগারেট ছাড়ার বিকল্প। এটা একদম মিথ্যা কথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী এই ভ্যাপিং কিন্তু সিগারেটের চাইতেও মারাত্মক ক্ষতিকর। কাজে আমাদের তরুণদের এই মিথ্যা প্রলোভনে যাতে ওরা মিথ্যা প্রলোভনে না ভুলে যায়, এবং সরকারও যাতে এই বিভ্রান্ত না হয়ে মিথ্যা প্রলোভনে আমাদের শিশু কিশোরদের এই টোবাকো প্রোডাক্টগুলো থেকে রক্ষা করে। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি, আমরা যারা ধূমপান করি না তারা কিন্তু সবাই পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। আর এই পরোক্ষ ধূমপানের শিকার সবচেয়ে বেশি হচ্ছে নারী এবং শিশুরা। কারণ এখনো আমাদের সমাজে দেখা যাচ্ছে নারীদের ধূমপানের পরিমাণটি এখনো কম। এটা একটি জরিপে আসছে যে 30% এখন ধূমপান করে, কিন্তু এটা বিরুদ্ধে যদি এখনই শক্ত পদক্ষেপ না নেওয়া যায় তাহলে কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করবে। আমরা চাই না যে এটা মহামারীর মতো সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। এবং এই ধূমপানের ক্ষতি কতটুকু আমরা হয়তো এটা যারা ধূমপান করি তারা অনেকে বোঝার চেষ্টা করি না, বা বুঝলেও না বুঝার মতো একটা সিচুয়েশন আমরা থাকি। কারণ কেননা এটা ঢাকার মিরপুর এবং সাভারের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের লালা পরীক্ষা করে সেখানে 92% শিশুর লালাই নিকোটিন পাওয়া গিয়েছে। তাহলে তারা কি ধূমপান করে? তারা কখনো
কখনো ধূমপান করে না, কিন্তু তারা প্রত্যেকে পরোক্ষ ধূমপানের শিকার। পরোক্ষ ধূমপানের শিকার কিভাবে হলো তারা? পরোক্ষ ধূমপান বলতে কি আমরা সবাই বুঝি, আমি এখানে একজন যদি ধূমপান করে, ধূমপান ওই ধোঁয়াটা যদি আমাদের কাছে আসে তাহলেই আমরা পরোক্ষ ধূমপানের শিকার হয়ে যাব। এটা কিন্তু যে ধূমপান করে সে কিভাবে আক্রান্ত হচ্ছে, পরোক্ষ ধূমপানের ফলে আমরা সমানভাবে আক্রান্ত হচ্ছি। এই শিশুদের লালায় যে নিকোটিন পাওয়া গিয়েছে, কোনো শিশু কি সরাসরি স্মোক করে বা সরাসরি এর সাথে জড়িত না, কিন্তু দেখা গেল কি তার অভিভাবক ধূমপান করে বা রাস্তাঘাটে সে যেখানে চলাফেরা করে এখানে ধূমপানের শিকার, পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। রেস্তোরাঁগুলোতে দেখা যাচ্ছে ধূমপানের জন্য একটা ডেডিকেটেড এরিয়া রয়েছে, সেখান থেকে সে আক্রান্ত হচ্ছে। তাহলে এখনই যদি এর বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমাদের শিশুরাও কিন্তু এর ভয়াবহ কবল থেকে রক্ষা পাচ্ছে না। তো আমাদের একটাই দাবি, এই ধূমপানের জন্য যে নির্ধারিত স্থানগুলো আছে এগুলো নিষিদ্ধ করার, এগুলোর জন্য সরকার অবশ্য বিলম্ব নিষিদ্ধ করেন। এরপর যে আমি দেখে নিচ্ছি সবাই এখানে সমাবেত হয়েছি তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনের দ্রুত পাশের দাবি নিয়ে। নারীরা আমাদের সমাজের অর্ধেক অংশ। একটি সুস্থ সমৃদ্ধ সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিসীম, কিন্তু দুঃখের বিষয় আজও আমাদের সমাজে নারীরা নানাভাবে বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছে। তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা আজও হুমকির মুখে। পরোক্ষ ধূমপান নারী ও শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। ঘরের পুরুষ সদস্যরা যখন ধূমপান করেন তখন নারী ও শিশুরা পরোক্ষ ধূমপানের শিকার হন। এর ফলে তাদের শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ, এরকম ক্যান্সার পর্যন্ত হতে পারে। গর্ভবতী নারীরা পরোক্ষ ধূমপানের শিকার হলে তাদের গর্ভের শিশুরাও নানা ক্ষতি হতে পারে। তাছাড়া আমরা তরুণরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারি। আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই ই সিগারেট আমদানি বন্ধ করার জন্য। আমরা জানি যে বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় 1,61,000 মানুষ মারা যান। ধূমপান ও তামাকজাত পণ্য কেবল ব্যক্তি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, বরং এটি পরিবেশ ও অর্থনৈতিক ক্ষতিরও অনেক বড় একটি কারণ। বর্তমানে প্রচলিত তামাক নিয়ন্ত্রণ আইন যথেষ্ট কঠোর নয়, তাই এটি আরও শক্তিশালী ও কার্যকর করার প্রয়োজন। আমরা চাই আইন সংশোধনের মাধ্যমে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক, তামাকজাত পণ্যের প্রদর্শনী বন্ধ করা হোক, তামাক কোম্পানিগুলোর CSR কার্যক্রম বন্ধ করা হোক, তামাক খুচরা শলাকা বিক্রি করা এবং তরুণদের জন্য আকর্ষণীয় মোড়ক ডিজাইন করা বন্ধ হোক। এখনই যদি এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের তামাক ভয়াবহ পরিণত শিকার হবে। তাই আসুন সবাই মিলে সরকারের কাছে আইন দ্রুত সংশোধনের দাবি জানাই এবং একটি স্বাস্থ্যকর তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। ধন্যবাদ।